বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল রেড ক্রস ফেডারেশন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ব্লাড দ্বারা 2004 সাল থেকে 14 জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। ট্রান্সফিউশন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন এই চারটি সংস্থা আফ্রিকার জোহানেসবার্গ শহরে যেদিন বিশ্বের 11টি দেশের প্রতিনিধি 14 জুন তারিখটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে নির্বাচিত করেছিলেন, সেদিন ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা অপূর্ব ঘোষ। 14 জুন হল ডা কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন। এই দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে সর্বসম্মতভাবে গৃহীত হয়। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ভারতীয় রেড ক্রস সোসাইটি দক্ষিণ 24 পরগনা জেলা শাখার যৌথ উদ্যোগে সরকারি সাহায্য ছাড়াই সারা পশ্চিমবঙ্গের ব্লাড ব্যাংকগুলির মাইলস্টোন সেন্ট্রাল ব্লাড ব্যাংক, যার বর্তমান নাম রেপটমে। ইতিমধ্যে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। বিগত 15 বছর ধরে রক্তের মতো পবিত্র দান ও তার আন্দোলনকে বিপদগামী করার জন্য বিভিন্ন ধরনের সিন্ডিকেটের মতোই ব্যবসায়ীদের সিন্ডিকেট তৈরি হয়েছে এবং তাতেই বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও ভারতীয় রেড ক্রস সোসাইটি দক্ষিণ 24 পরগনা জেলা শাখার উদ্যোগে পদযাত্রা শুরু হয় মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক থেকে রাজাবাজার হয়ে শিয়ালদা স্টেশন মেট্রো রেলের সামনে পদযাত্রা শেষ হয়। এবারের স্লোগান হল রক্ত ব্যবসা বন্ধ করতে হবে। বিশ্ব রক্তদাতা দিবসের প্রাক্কালে এই পদযাত্রা সংঘটিত হয়। রক্তদান আন্দোলনে যুক্ত সকল সংগঠনের কাছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ভারতীয় রেড ক্রস সোসাইটি দক্ষিণ 24 পরগনা জেলা শাখার পক্ষ থেকে আবেদন, রক্তদান শিবির হোক উপহার বর্জিত, সরকারি ব্লাড ব্যাংক দ্বারা স্থাপিত। এই দাবি নিয়ে কলকাতার রাজপথে মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে সরকারি ব্লাড ব্যাংকে রক্তের ভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন বলে জানালেন অপূর্ব ঘোষ। শুনলেন আপনারা, প্রায় নয় একদম 52 বছর ধরে আমি রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি। এই পশ্চিমবঙ্গে যখন জেলখানার কয়েদিরা রক্ত দিতেন, জেলখানার কয়েদিদের শাস্তি লাঘব হতো। সরকারি ব্লাড ব্যাংকে দিলেও ওই জেলখানার কয়েদিরা যদি বছরে 3 মাস অন্তর রক্তদানের যেটা নিয়ম ছিল, আগেও ছিল এখনো আছে পুরুষদের ক্ষেত্রে, এখন মেয়েদের ক্ষেত্রে সেটা 4 মাস, তো সেটা আগে সকলের ক্ষেত্রে ছিল 3 মাস করেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু জেলখানার কয়েদিরা রক্ত দিতেন। যার যাবজ্জীবন জেল ছিল সে 3 মাস অন্তর রক্ত দিলে পরে 10 থেকে 12 দিন করে তার শাস্তি লাঘব হতো। অর্থাৎ বছরে যদি 4 বার রক্তদান করে তাহলে তার 4 বার 48 দিন তার শাস্তির মেয়াদ থেকে কমে যাবে। তো এইরকম একটা যে সময় যখন ছিল, যখন আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাংক, বর্তমান মেডিকেল কলেজের সামনে আপনারা জরুরি অবস্থার জরুরি বিভাগ যেটাকে বলে, অর্থাৎ ব্রিটিশ এর তৈরি করা যে মেডিকেল কলেজের সিঁড়িটা আছে, ঐতিহাসিক সিঁড়ি, ওই সিঁড়ির নিচে ছিল একমাত্র ব্লাড ব্যাংক পশ্চিমবঙ্গের। সেই 1975 সাল থেকে আমি এই রক্ত পরিষেবার সাথে পশ্চিমবঙ্গে যুক্ত আছি। তো ওই ব্লাড ব্যাংকটাই একমাত্র বাইরে গিয়ে রক্তদান শিবির করত এবং কোথায় যেত, সপ্তাহে এক একটা জেলখানাতে গিয়ে, আজকে প্রেসিডেন্সি জেল, তো কালকে সেন্ট্রাল জেল, কালকে দমদম জেল, এইভাবে জেলখানার কয়েদিদের কাছ থেকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের জীবন রক্ষা পেত। সেই জায়গা থেকে 1975 সালে রক্তদান আন্দোলনে বারাসাত শহরে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রক্তদান আন্দোলনের সূচনা হয়। তারপরে 1980 সালে কলকাতায়, যদিও তার আগে স্টুডেন্ট সেলথম, আপনারা অনেকে জানেন যে মৌলালির মোড়ে যে স্টুডেন্ট সেলথম আছে, এই স্টুডেন্ট সেলথমের বাঁদিকে আছে, লেখা আছে দেখবেন, স্টুডেন্ট সেলথম বিল্ড উইথ দি ব্লাড অফ দি স্টুডেন্ট। অর্থাৎ জেলখানার কয়েদিরা যেমন রক্ত দিলে ওই শাস্তি লাঘব হতো, তারপর আবার নিয়ে যারা রক্তের ব্যবসা করছেন, মাঝে আপনারা দেখেছেন যে সরকার পরিবর্তন হওয়ার পর একটা জায়গায় গিয়ে রেড হয়েছে, যেভাবে ইডি সিবিআই দুষ্টু লোকেদেরকে রেড করে, তেমনি একটা রক্তদান শিবির রেড হয়েছে। সেই রেডে গিয়ে কি পাওয়া গেছে, যেটা আমরা 15 বছর ধরে বলছি, 20 বছর ধরে বলছি, যারা যে পরিবার থেকে 4 জন রক্তদান করেছে তাদেরকে একটা এসি মেশিন দেওয়া হচ্ছে। যারা 3 জন রক্তদান করেছে তাদের করে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া হচ্ছে। যারা 2 জন রক্তদান করেছে তাদেরকে একটা হকিন্স কুকার দেওয়া হচ্ছে। এইভাবে রক্তদাতাদের দান করা রক্ত যদি উপহার উপঢৌকনের বিরুদ্ধে
পরিবর্তে দেওয়া হয় তাহলে স্বেচ্ছায় রক্তদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে রক্তদাতা রক্ত দিয়ে আনন্দ পাবে, আর কিছু পাবে না। কিন্তু সরকার একদম নীরব, চোখ বন্ধ করেছিল। আমরা চাইছি নতুন সরকার এই ব্যাপারে খালি আইন যে আছে ভারত সরকারের, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী যখন ছিলেন 2002 সালে অটল বিহারী বাজপেয়ীর কাছে দেখা করেছি, রক্তদানের জাতীয় নীতি তৈরি করেছি। জাতীয় নীতিতে বলা আছে নো বাইং অ্যান্ড সেলিং অফ হিউম্যান ডোনেটেড ব্লাড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নির্দেশাবলী ভারতবর্ষে লঙ্ঘিত হচ্ছে, পশ্চিমবঙ্গে লঙ্ঘিত হচ্ছে, সারা রাজ্য জুড়ে লঙ্ঘিত হচ্ছে, সারা দেশ জুড়ে লঙ্ঘিত হচ্ছে। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমে বলছি, রক্ত ব্যবসা বন্ধে আবেদন, এই সংবাদ শিরোনামে আপনারা আমার কথাটা অন্ততপক্ষে তাদের কাছে পৌঁছে দিন। আমি জানি এই কথাগুলি মুখ্যমন্ত্রী জানেন না, এই কথাগুলি স্বাস্থ্যমন্ত্রী, তিনি ক্যান্সার বিশেষজ্ঞ, কিন্তু তিনি কিন্তু এটা জানেন না যে প্রত্যেকটি রক্তদান মানে, গতকাল রাতেও আমি একটা ফোন পেয়েছি কোত্থেকে, সোদপুর থেকে। আগামীকাল শাসক দলের একজন বিধায়ক যাচ্ছেন রক্তদান শিবিরে, তার কাছ থেকে 500 টাকা চাঁদা নিয়ে এসেছে রক্তদান শিবিরের জন্য। কোনো দরকার হয় না, রক্তদাতারা, সরকার এখন 100 টাকা করে টিফিনের জন্য, জলযোগের জন্য দেয়। ব্লাড ব্যাংক এসে রক্ত নিয়ে যায়। রক্তদান শিবিরকে উৎসব করবার জন্য, রাজনৈতিক নেতাদের বক্তৃতা করবার জন্য রাজনৈতিক মঞ্চ 52 বছর ধরে দেখছি। অন্তত সেটা বন্ধ হবে, এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে, সরকারের কাছে আকর্ষণ করতে চাই। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার, রক্ত নিয়ে ব্যবসা বন্ধ হোক। পদযাত্রা কারণটা কি এবং আপনারা অর্গানাইজ করেছেন কারা? আজ যে পদযাত্রা আয়োজন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং ভারতীয় রেড ক্রস সোসাইটি দক্ষিণ 24 পরগনা শাখার উদ্যোগে। আর আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন শ্রী অপূর্ব ঘোষ, যিনি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে তিনি ভারতবর্ষের একটা জাতীয় স্তরের সংগঠন আছে ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, তার মহাসচিব, এবং একই সঙ্গে বিশ্বজুড়ে স্বেচ্ছা রক্তদানের ক্ষেত্রে সবচেয়ে বড় সংগঠন IFBDO, যাকে আমরা ফিওটস নামে চিনি, তার তিনি অ্যাডভাইজার। তিনি প্রায় 52 বছর ধরে রক্তদান আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ যারা গরিব এবং মধ্যবিত্ত, সেই সব মানুষদের জন্য সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে সরকারি ব্লাড ব্যাংকের রক্ত ভাণ্ডারকে পূর্ণ করার জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছেন। ওনার স্বপ্ন ভারতবর্ষকে 100% স্বেচ্ছা রক্তদানের আওতায় নিয়ে আসা। আমরা তার কাছ থেকে আমি আমার বক্তব্য